আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারামিনী কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ রেসিপিতে ডিমের কোরমার রেসিপি। কোনো কিছুর ঝামেলা ছাড়াই অল্প কিছু মশলা দিয়েই এই ডিমের কোরমাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ডিমের কোরমা করার জন্য এখানে আমি আগে থেকেই 7টা ডিম ভালো করে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচা মরিচ, 5-6টার মতো কাজু বাদাম, 2টা কাঠবাদাম আর নিয়ে নিলাম কিছু কিশমিশ। এখন আমি এগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিব। মরিচ আর বাদামটা পেস্ট করে নেওয়ার পরে এখন একটা চুলার উপরে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ সয়াবিন তেল। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি কালার করে ব্রেস্তা করে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজগুলো যখন এরকম বাদামি কালার হয়ে এসেছে তখন প্যান থেকে উঠিয়ে নিব। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা ডিম। চুলার তাপটা লো হিটে রেখে ডিমগুলো একটু হালকা কালার করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমগুলো হালকা কালার করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলো প্যান থেকে উঠিয়ে নিব। আবারও একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজের পেস্ট। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এই পেঁয়াজের পেস্টটা কিছুক্ষণ ভেজে নিতে হবে চুলার তাপটা লো হিটে রেখে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা ও রসুন বাটা। আবারও কিছুক্ষণ পেঁয়াজের পেস্টের সাথে আদা ও রসুনটা ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এগুলোর সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা বাদাম আর কাঁচা মরিচের পেস্ট। আবারও 2 মিনিটের মতো চুলার তাপটা লো হিটে রেখে এই মশলাগুলো কষিয়ে নিতে হবে। যখন এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে মশলার সাথে 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ দেওয়ার পরে চুলার তাপটা মিডিয়াম হিটে করে দিব। এখন এই ডিমগুলো জাল করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। যখন এরকম হয়েছে ডিমের কোরমাটা দেখতে, তখন এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজের ব্রেস্তা। এখন চুলা থেকে নামিয়ে ডিমের কোরমাটা পরিবেশন করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এই ডিমের কোরমাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।